হিমায়তপুর পেরিয়ে, পাবনা পেরিয়ে, এই কুষ্টিয়া পেরিয়ে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ পেরিয়ে আজকে সারা বিশ্বের মানচিত্রে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার চরণে আমি শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি। উপস্থিত ঋত্বিক, অথুর্য, যাজক, দাদা মায়েরা, যে যেখান থেকে শুনছেন, আপনাদের সবাইকে আমার রামানন্দিত জয়গুরু এবং সেই সঙ্গে প্রণাম নিবেদন করি। আমরা সবাই এখানে এসেছি একটু শান্তির জন্যে, ভালো থাকার জন্যে, এটি তো আমাদের উদ্দেশ্য। তাই পরমপিতা আমাদের মাঝে এই যুগে এসেছেন। ঠাকুর বলছেন, আমি তোদের এবার রক্তের ভেতরে সংস্কার করতে চাই। কাউকে তিনি বাদ দেননি। আজকে যে সত্যানুসরণ আমরা করছি, এই যে যার আহ্বানে এই সত্যানুসরণ আমরা পড়ি, সেই শ্রদ্ধেয় দাদা অতুলচন্দ্র ভট্টাচার্য এই বাজিতপুর স্টেশন থেকে, বাজিতপুর ঘাট থেকে তাকে ফুলছড়ি ঘাটে ট্রান্সফার করা হবে। বিরহ বিচ্ছেদ কাতর ভক্ত এই অতুলদার একটা দুশ্চরিত্র লম্পট প্রকৃতির ব্যক্তি ছিল। ঠাকুর একদিন এসেছেন, ঠাকুরের কাছে তার স্ত্রী এসেছেন যে ঠাকুর, আমার স্বামীর এই অবস্থা, তিনি পতিতালয়ে যায়, খারাপ প্রকৃতি, খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করে, আপনি উদ্ধার করুন। এক ডাক্তারকে সঙ্গে নিয়ে অতুলদার বাড়িতে গিয়েছে। সঙ্গে সঙ্গে বলছে, এখনই বৌদির পা ধরে ক্ষমা চান, ঠাকুর বলছেন। তখন কি আর করবেন, অতুলদার স্ত্রী স্বয়ং তার স্বামীকে প্রণাম করেই বলছে, ঠাকুর ক্ষমা করে দেন। তাই তিনি বলছেন, আমি তোদের আবার রক্তের ভেতরে সংস্কার করতে চাই। তিনি কাউকে বাদ দেননি। তিনি সে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হযরত মুহাম্মদ থেকে শুরু করে আজকের বর্তমান একেবারে সর্বশেষ লেটেস্ট ভার্সন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের মাঝে এসেছেন। এটি হচ্ছে বাস্তবতা। আমরা বলি যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তার সৃষ্টি হচ্ছে তার প্রমাণ। এখানে আমরা যারা আছি সবাই এক এবং অদ্বিতীয়, কারোর সঙ্গে কারোর কিন্তু প্রকৃতপক্ষে কোনো মিল নেই। প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা আলাদা। একটা গাছের যদি 2 লক্ষ পাতাও থাকে, প্রত্যেকটার পাতার বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ ওই যে এক এবং অদ্বিতীয়, একটার সঙ্গে আরেকটার কখনো মিল হয় না। আজকে সারা পৃথিবীতে যতগুলো দেশ আছে, যত মানুষ আছে, সবার এই যে ফিঙ্গারপ্রিন্ট বলি, সবে কিন্তু আলাদা আলাদা, কারোর সঙ্গে কারোর মিল নেই। যদি মিল থাকে তাহলে সৃষ্টির সার্থকতা কখনোই হয় না। তাই সেদিন ছোট্ট অনুকূলচন্দ্র ওই সেই মাস্টার মশাই বলছে, অনুকূল বলতো, একের সঙ্গে এক যোগ করলে কত হয়? ছোট্ট অনুকূল অনায়াসে বলছেন, একের সঙ্গে এক যোগ করলে একই হয়। ওই রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু আমন্তর করতে করতে সেটা ঠাকুর অনুকূলচন্দ্র পর্যন্ত যদি একটার সঙ্গে একটা আমরা যোগ করি, ওই একই হয়। এটি ঠাকুর বোঝাতে চেয়েছেন। তিনি কখনো 2 হতে পারেন না। তাই আজকে সারা পৃথিবীর যে ভয়াবহ চিত্র, যদি ভালো থাকতে চাই, ভালো মানুষ হতে চাই, ভালো মায়ের দরকার, ভালো সন্তানের দরকার। তাই চিত্তরঞ্জন দাসকে ঠাকুর বলছেন, যদি ভালো মানুষ পৃথিবীর বুকে আনতে চান, ওই দীক্ষা, শিক্ষা, বিয়ে, অন্তত এই 3টা জিনিস আপনারা ঠিক করে দেন। আজকে একটা ভালো মানুষ নেই, একজন রবীন্দ্রনাথ নেই, একজন নজরুল নেই। আজকে সারা পৃথিবীর যে ভয়াবহ চিত্র, কেন হচ্ছে? ভালো মানুষের অভাব। এই মানুষ আনতে পারে ভালো মা। তাই মিস্টার ইউজিন এক্সম্যান দীর্ঘ 7 দিন থাকার পর ঠাকুরকে বলছেন, আচ্ছা ঠাকুর, আপনি এর আগে যা বলেছেন, আগামীতে যা বলবেন, তার এক কথার উত্তর কি? ঠাকুর বলছেন যে, বি কনসেন্ট্রিক, তুমি সুকেন্দ্রিক হও। ওই সুকেন্দ্রিক অর্থাৎ একজন সুকেন্দ্রকে ধরতে হয়। আমাদের ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে, একটা বৃত্ত যখন আঁকায়, একটা নির্দিষ্ট কেন্দ্র যদি না থাকে, ওই বৃত্ত কিন্তু এলোমেলো হয়ে যায়। তাই প্রত্যেকটা মানুষের জীবনে একজন থাকতে হয়। ঠাকুর দেওঘরের টুলের উপর বসে আছে, চৈত্র বৈশাখ মাস। হঠাৎ এক ভক্ত ঠাকুরকে প্রণাম করার উদ্দেশ্যে ছুটে এসেছে। ওই চৈত্র বৈশাখ মাসের সময় দেখবেন ওই বিভিন্ন ঝড়ের মতো বাতাসের সৃষ্টি হয়। ঠাকুরকে যেই প্রণাম করতে গিয়েছে,
হঠাৎ ওই চোখের ভেতর একটা কুটা ঢুকে গিয়েছে। একজনের সাহায্য নিয়ে যখন বের করছে, ঠাকুর পুরো বিষয়টা দেখছেন। ঠাকুর বলছেন, দেখেছিস এই চোখ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত অস্তিত্ব, সমস্ত সত্তা সবই দেখতে পায়। আবার এই চোখে যখন কোনো কিছু পড়ে, এই চোখ কিন্তু আবার তাকে দেখতে পায় না। আমার চোখে যদি এই মুহূর্তে কিছু পড়ে, আমার চোখ দিয়েই কিন্তু আমার চোখের ভেতরে কুটা আমি বের করতে পারি না। তাই তিনি বলছেন, প্রত্যেকটা মানুষের জীবনে একজন অপ্রমাণ বৈশিষ্ট্য বলে একজন আদর্শ থাকা চাই। সবার জীবনে এক থাকতে হয়। আমরা হতে পারি রামকৃষ্ণ অনুসারী, হতে পারি ভগবান শ্রীকৃষ্ণের অনুসারী, যে মত পদেই থাকি না কেন, আজকে আমরা এই উৎসব মঞ্চে যারা এসেছি, সবার বাড়ি কি এক জায়গায়? তা কিন্তু নয়। ভিন্ন ভিন্ন জায়গা থেকে, ভিন্ন ভিন্ন লোকেশন থেকে আমরা কিন্তু এখানে এসেছি। অর্থাৎ আমাদের উদ্দেশ্য যদি এক হয়, অবশ্যই কিন্তু পরম পিতাকে আমাদের পাওয়া সম্ভব। তাই তিনি বলছেন, ওই ওই স্বামী স্ত্রীর মিলনের মধ্য দিয়ে ওই সময়, ওই ক্ষণে মা তার স্বামীকে যেভাবে ভাবিত করে, অমন্তর সন্তান পৃথিবীতে আসতে বাধ্য, এর পরে আর হয় না। তাই মানুষ জন্মায়, মানুষ কিন্তু তৈরি হয় না। ওই একজন রবীন্দ্রনাথ কিন্তু জন্মগ্রহণ করেই এসেছেন, তাকে দেবার পালা। একজন নজরুলের কিন্তু ম্যাট্রিক পাসের সার্টিফিকেট নেই, তিনি বিশ্বকবি, একজন বিদ্রোহী কবি। এমনতর কিভাবে হয়? ওই জন্মান্তর ভাবে তারা কিন্তু করেই কিন্তু পৃথিবীর এই মানচিত্রে এসে কিন্তু আমাদের দেওয়ার পালা, তিনি কিন্তু দিয়ে যান। তাই আমরা যদি অবন্তর ভাবেই ভালো মানুষ হয়ে উঠতে পারি, এই সারা পৃথিবী কিন্তু আমরা ঠিকঠাক ভাবে ভালো রাখতে পারি। এই উৎসব মঞ্চ থেকে এটি বলতে চাই, প্রত্যেকটা মানুষ যেন আমরা একজন আদর্শমান হতে পারি। ঠাকুর বলছেন না, প্রত্যেকটা মানুষের মৃত্যু হতে হবে, স্মৃতিবাহী মৃত্যু। ওই মৃত্যুর সময় যেন আমার ব্যাংকে কত টাকা আছে, পয়সা আছে, কত জায়গা জমি ইত্যাদি ইত্যাদি, এই চিন্তা যেন না হয়। ওই মৃত্যুর সময় যেন আমরা এটাই ভাবতে পারি। তাই তিনি বলছেন, ওই যে আমরা প্রার্থনার ভিতরে বলি, ভাগ জগা মেরা আদিকা মেরে সদ্গুরু আই, আমার আদি ভাগ্য জাগরিত হয়েছে, তাই সদ্গুরু পেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পরম পিতাকে মাথায় নিয়ে যদি আমরা জীবনে চলতে পারি, সেই কথাই বলতে হয়, প্রত্যেকটা মানুষের ভেতরে তিনি কিন্তু সংস্কারের জন্য এসেছেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আজকের যে এই বারখাদা, এই উৎসব হচ্ছে, মহোৎসব হচ্ছে, এটি আসলেই এই যে ঠাকুরের যে লীলাভূমি, এটি সার্থক হয়েছে এবং সার্থক হবে, এই প্রার্থনা জানাই। দেশ পৃথিবীর যে যেখানেই থাকুক, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা সবাই যেন ভালো থাকতে পারি, ভালো মানুষ যেন হয়ে উঠতে পারি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।